মিনি অকশনে চেন্নাই সুপার কিংস কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে? সিএসকে জাদেজা আর স্যাম করনকে ট্রেড করে সঞ্জু স্যামসনকে নিয়েছে। অনেক প্লেয়ারকেও রিলিজ করেছে। 2025-এর সিজন 5বারের চ্যাম্পিয়নদের জন্য একদমই ভালো যায়নি। আইপিএল এর ইতিহাসে প্রথমবার সিএসকে কোনো সিজন এত খারাপ গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো জায়গাতেই নিজের রিদম খুঁজে পাচ্ছিল না। টুর্নামেন্টে মাত্র 4টে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে একদম শেষে 10 নম্বরে শেষ করেছিল। কোনো ব্যাটসম্যান ধারাবাহিক রান করতে পারেননি, টপ অর্ডার ফ্লপ ছিল, মিডল অর্ডার রান তুলতে পারেনি, ফিনিশারের ঘাটতি তো ছিলই। সিএসকের পুরো সিজনে ডেওল ব্রেভিস আর নূর আহমেদ তাদের একমাত্র পজিটিভ দিক ছিল। এখন সবকিছু ভুলে সিএসকে 2026-এর আইপিএল এর দিকে তাকিয়ে আছে। এবারের অকশনে সিএসকের প্রথম বিদেশি টার্গেট হতে পারে নিউজিল্যান্ডের অ্যাগ্রেসিভ ওপেনার ফিন অ্যালেন। সিএসকের ওপেনিং সম্ভবত আয়ুষ মাত্রে আর সঞ্জু স্যামসন করবেন। কিন্তু যদি সিএসকে মনে করে যে ওপেনিংয়ে একজন অ্যাগ্রেসিভ পাওয়ার হিটার ওপেনার দরকার, তাহলে আয়ুষ মাত্রের জায়গায় সঞ্জু স্যামসনের সঙ্গে ফিন অ্যালেনকে ওপেন করাতে পারে সিএসকে। এরপর আছেন ক্যামেরন গ্রিন। যদিও গ্রিনকে দলে নেওয়া কঠিন, কারণ তার পেছনে অনেক টাকা খরচ হতে পারে। কিন্তু যদি সিএসকে পার্স ম্যানেজ করতে পারে, তাহলে তার চেয়ে ভালো পিকার কেউ হতে পারে না। এরপর আছে একটা বড় নাম, আন্দ্রে রাসেল। কেকেআরে এক যুগ ধরে দাপট দেখিয়ে খেলা আন্দ্রে রাসেলকে অকশনে পাওয়ার জন্য চেন্নাই অবশ্যই লড়াই করবে। সিএসকে যদি রাসেলকে দলে নিতে পারে, তাহলে এটা একদম পারফেক্ট প্যাকেজ হবে। সিএসকে বিদেশি ফাস্ট বোলারদের মধ্যে উইলরুককে টার্গেট করতে পারে। সামনের বার সিএসকের পেস অ্যাটাক নেথন এলিস লিড করবেন। ব্যাকআপে উইলরুককে নেওয়া হতে পারে। সিএসকে কম টাকায় একজন মিডল অর্ডার ভারতীয় ব্যাটসম্যান নিতে পারে এবং সেখানে সিএসকে অভিনব মনোহরের দিকে যেতে পারে। সবশেষে রবি বিষ্ণই ভারতীয় সেরা ইয়ং লেগ স্পিনারদের মধ্যে একজন। এলএসজি তাকে ছেড়ে দিয়েছে। চেপক হলো স্পিনারদের জন্য স্বর্গ। গুগলি, টপ স্পিন সব মিলিয়ে ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন। চেন্নাই যদি তাকে নিতে পারে, তাহলে পরবর্তী 4-5 বছরের জন্য তাদের স্পিন ডিপার্টমেন্ট একদম লক হয়ে যাবে।